আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ডাব্লিউবি জাহাদুর ভয়েস চ্যানেলের বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। একটি শহরে বাস করত একজন যুবক। তার নাম ছিল সাইদ। ছোটবেলায় সে খুব ভালো ছিল, নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত, মায়ের কথা শুনত। কিন্তু ধীরে ধীরে খারাপ বন্ধুদের সাথে মিশে তার জীবন বদলে যেতে শুরু করে। প্রথমে সে নামাজ ছেড়ে দেয়, তারপর ধীরে ধীরে গুনাহের দিকে ঝুঁকে পড়ে। তার বন্ধুরা তাকে বলতো, জীবন একটাই, মজা করে নাও। এই কথাগুলো তার মনে গভীর প্রভাব ফেলে। সে রাত জাগা শুরু করে, খারাপ জায়গায় যাওয়া শুরু করে, হারাম কাজে জড়িয়ে পড়ে। একসময় সে জিনা বা ব্যভিচারের মতো বড় গুনাহেও লিপ্ত হয়ে যায়। অন্তরের পরিবর্তন। প্রথমে তার মনে ভয় ছিল, কিন্তু বারবার গুনাহ করতে করতে তার হৃদয় শক্ত হয়ে যায়। সে ভাবতে লাগল, আল্লাহ তো অনেক দয়ালু, আমাকে ক্ষমা করেই দেবেন। কিন্তু সে বুঝতে পারেনি এটা শয়তানের ধোঁকা। এক রাতে সে আবার গুনাহ করে বাসায় ফিরছিল। আকাশে চাঁদ ছিল, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ সে একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। ভেতর থেকে কুরআনের তিলাওয়াত শোনা যাচ্ছিল। ইমাম পড়ছিলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই আয়াত শুনে সাইদের বুক কেঁপে উঠল। সে থেমে গেল, তার চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, আমি কি সেই লোকদের একজন যারা নিজের উপর জুলম করেছি? সেই রাতে সে ঘুমাতে পারল না। তার চোখের সামনে ভেসে উঠছিল তার মায়ের মুখ, তার ছোটবেলার নামাজ, তার গুনাহের জীবন। সে কান্না করতে লাগল। সে বলল, হে আল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, তুমি কি আমাকে ক্ষমা করবে? পরদিন সে ফজরের সময় মসজিদে গেল। অনেক দিন পর সে সিজদায় মাথা রাখল। সে কান্না করতে করতে বলল, হে আল্লাহ, আমি জিনা করেছি, আমি অনেক পাপ করেছি, কিন্তু আমি ফিরে এসেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় একটি সহিহ হাদিস। এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছিল, তারপর তওবা করতে চেয়েছিল। আল্লাহ তার তওবা কবুল করেছিলেন, কারণ সে সত্যিই ফিরে এসেছিল। যত বড় গুনাহি হোক, তওবা করলে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু তওবা হতে হবে আন্তরিক। সাইদের জন্য পরিবর্তন সহজ ছিল না। তার পুরনো বন্ধুরা তাকে ডাকত, শয়তান তাকে বারবার টানত, কিন্তু এবার সে দৃঢ় ছিল। সে খারাপ বন্ধুদের ছেড়ে দেয়, নিয়মিত নামাজ শুরু করে, কুরআন পড়তে শুরু করে। একদিন তার পুরনো এক বন্ধু তাকে আবার সেই হারাম পথে ডাকল। তার ভেতরে যুদ্ধ শুরু হলো, একদিকে নফস, অন্যদিকে ঈমান। সে কাঁপছিল, কিন্তু শেষ পর্যন্ত সে বলল, না, আমি আল্লাহর জন্য এটা ছেড়ে দিয়েছি। ধীরে ধীরে তার জীবন বদলে যেতে লাগল। তার অন্তর শান্ত হতে শুরু করল। সে বুঝতে পারল, সত্যিকারের সুখ গুনাহে নয়, আল্লাহর পথে। এই গল্প থেকে আমরা শিখি, জিনা খুব বড় গুনাহ, কিন্তু তওবা করলে ক্ষমা পাওয়া যায়। আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। খারাপ সঙ্গ জীবন নষ্ট করে, সত্যিকারের তওবা জীবন বদলে দেয়।